আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, কিন্তু রেসিপিটা মনে হচ্ছে সবার খুব প্রিয় হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের তেল ভাজা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা কিন্তু চাইলে একটু আলুও এর মধ্যে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাত হলে আর যদি এরকম মাছের তেল ভেজে নেওয়া যায়, আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না। মাছের তেল ভাজার জন্য আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ রসুন এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, রসুনের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের তেলে। প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে একটু খুব সামান্য সর্ষের তেল দিচ্ছি, বেশি তেল দেবেন না, কারণ না বেশি তেল দিলে কিন্তু অলরেডি মাছের থেকে তেল বেরোবে আর এরপরে কিন্তু খুব বেশি তেল হয়ে যাবে। খুব সামান্য একটু তেল দিয়ে কিন্তু একটু জাস্ট পেঁয়াজটাকে একটু সতে করে নিয়েছি। খুব বেশি একদমই ভাজার দরকার নেই, খুব হালকা করেই ভাজতে হবে, কেননা বাকি ভাজাটা কিন্তু মাছের তেলের সাথেই ভাজবো, তাহলে কিন্তু এই পেঁয়াজটা কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লঙ্কা। আপনারা কিন্তু যেরকম ঝাল খাবেন ঝালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে আরও একটু পেঁয়াজ লঙ্কা এবং রসুনটাকে একটু ভেজে নিয়েছি। আর একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটুখানি দিয়ে দিয়েছি হলুদ। নুন এবং হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আর একটুখানি হালকা করে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এরপরে মাছের তেলটা। আর যেহেতু একদম কম তেল দেওয়া, সেহেতু কিন্তু পেঁয়াজ এবং রসুনগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই হচ্ছে না, একদম কিন্তু হালকা হালকা করে ভাজছি। এরপরে মাছের তেলটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটু পটকা দিতে পারেন, পটকা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। পটকা ভেজে একবার আমার গায়ে তেল ছিটকিয়েছিল, সেই ভয়তে আমি না আর পটকা আনি না। এরপরে মাছের তেলটা দিয়ে কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাও কিন্তু তেল ছিটকাচ্ছিল, একটু সাবধান হয়ে ভাজবেন। এরপরে দেখলাম ফ্রাই প্যান তেল হয়ে গেছে ভাজতে ভাজতে। এই তেলের সাথে কিন্তু পেঁয়াজটা এবং রসুনটা ভাজলে কিন্তু সেই স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। একটু নুন কম হয়েছিল, একটু নুন দিয়ে দিয়েছি। আর এরপরে সবশেষে দিয়ে দিই ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে। পোস্তটা দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি মনে করেন একটু কালো জিরে ফোড়নও দিতে পারেন। আবার অনেকে আছে এই মাছের তেলের সাথে কিন্তু একেবারে একটু ভাত দিয়ে ভাত ভাজা করে নেয়, সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। ছোটোবেলায় কিন্তু মা অনেক দিন স্কুলে যাওয়ার আগে কিন্তু এরকম ভাত ভাজা করে দিত, খেয়ে স্কুলে যেতাম, খুব ভালো লাগতো। একদম ভাজাটা হয়ে গেছে, দেখুন কতটা তেল বেরিয়েছে। এরকম মাছ ভাজার তেল আর গরম গরম ভাত, ব্যাস আর কোনো কিছু প্রয়োজন হবে না। সেদিন কিন্তু এইটা দিয়ে পুরো ভাত সাবার করে দেওয়া যাবে। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনারাও বাড়িতে এরকম রেসিপি অবশ্যই ট্রাই করেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।